তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্ব কথা। দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি। শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি বলিলেন, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কি রকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো। আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। তাহলে বলছেন, কেশব সেন শিবনাথ যখন একদিন কালীবাড়িতে দক্ষিণেশ্বরে এলো, তখন ঠাকুর তাদের বললেন, তোমরা যে লেকচার দাও আমি একদিন শুনব। তাই গঙ্গার ঘাটে একদিন সভা হলো। অর্থাৎ বেদান্ত মতে কেশব সেন বলতে লাগলো। ঠাকুর তা শুনেছিলেন আর বলছেন যে বেশ ভালোই লাগলো, আর ঠাকুরের ভাবও হয়ে গিয়েছিল। কিন্তু পরে কেশবকে বললেন যে তুমি ওগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, এই সব কেন বেশি বলো? বলছেন, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য কেন এত বর্ণনা করো? বলছেন, যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। আসলে যারা জ্ঞানে অবস্থিত এবং ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে জ্ঞানের মাধ্যমে তাঁকে বা তাঁর ঐশ্বর্যকে অন্বেষণ করার চেষ্টা করে। জ্ঞান মার্গে তাঁকে চেতন স্বরূপে দেখছেন, স্বয়ং পূর্ণ ব্রহ্মের অনুভূতি, তাই ঈশ্বরের ঐশ্বর্য। আর যখন নররূপে বা ব্যক্তিরূপে দেখি তখন ঈশ্বরের মাধুর্য। ঠাকুর ঐশ্বর্যকে প্রাধান্য না দিয়ে ঈশ্বরের মাধুর্যকে প্রাধান্য দিচ্ছেন, কেননা ঠাকুর ভক্তি মার্গে সাধনা করেন। আর ঠাকুর কি বলছেন, যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যাঁর দাসী পদসেবা করেন, তাঁর কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। ছি, অমনহীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তাঁর অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য,
অত খবরে আমাদের কাজ কি? তাহলে বলছেন, দক্ষিণেশ্বরে যখন রাধা গোবিন্দের গয়না চুরি গেল, তখন রাসমণির জামাই সেজবাবু ঠাকুর রাধা গোবিন্দকে বলতে লাগলো, ছি ঠাকুর, তোমার নিজের গয়না তুমি রক্ষা করতে পারলে না? তখন ঠাকুর সেজবাবুকে বললেন, ও তোমার কি হীন বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যার দাসী, অর্থাৎ যে ঐশ্বর্যের দেবী, তিনিই কিনা নারায়ণের পদসেবা করছেন, তার কি ঐশ্বর্যের অভাব হতে পারে? তার কাছে ওগুলো কতকগুলি মাটির ঢেলা। বলছেন, অমন হীন বুদ্ধির কথা বলতে নেই। আসলে ভক্ত আর ভগবান, ভক্ত যোগের দ্বারা ভগবানের সঙ্গে সম্পৃক্ত থাকে, কিন্তু আমার মনের যেমন ভাব, সেই ভাবের দ্বারা ভাবিত হয়ে তাকে বাঁধবার বা ধরে রাখবার চেষ্টা করি। যেমন আমি যদি খেতে ভালোবাসি, তাহলে তাকেও ভালো ভালো ভোগ দেব। যদি সাজতে ভালোবাসি, তাহলে তাকেও সাজ পোশাক গহনা দিয়ে সাজাবো। যদি গান শুনতে ভালোবাসি, তবে তাকেও গান শোনাবো। এগুলি করে আমাদের মন প্রফুল্ল হয়। সবই আমাদের ভক্তি ও ভালোবাসার প্রকারভেদ। তবে তিনি কি সসীম? তিনি অসীম। তিনি কি ঐশ্বর্য পিপাসু যে তাকে ঐশ্বর্য দিয়ে ধরা যাবে? তার কাছেই ঐশ্বর্যের ভাণ্ডার। একদিন মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিল, কিন্তু যতবার বাঁধতে যাচ্ছে দড়ি ততবার ছোট হয়ে যায়, বাঁধতে আর পারল না। তিনি মায়াতে ভুলে গিয়েছিলেন যে তিনি বিশাল অখণ্ড ব্রহ্ম। ওই ছোট্ট শরীরের মধ্যে বিশ্বরূপ লুকিয়ে রেখেছেন। আমরা যার ঐশ্বর্য, তাকে পড়িয়ে আনন্দ পাই, কেননা মায়ার সংসারে পড়ে আছি কি না। ঠাকুর বলছেন, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, তাকে না খুঁজে তার ঐশ্বর্যের বর্ণনা করে কি হবে? আসলে বাহিরের নয়, অন্তরের অন্তর্যামীকে খুঁজতে হবে। তার ঐশ্বর্যকে নয়, তাকে পাওয়াই মূল উদ্দেশ্য। তার অধ্যাত্ম জ্ঞানে নিমজ্জিত হয়ে সেই মাধুর্য রস গ্রহণ করতে বলছেন। আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে অনন্ত শক্তিকে বোঝার চেষ্টা করলে বৃথা হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তাঁর লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ হচ্ছে, তোমার আরও কত লীলা দেখব। সকলের হাস্য। তাহলে ঠাকুর বলছেন, তাকে দর্শনের পর মনের স্বাদ হয় তাঁর লীলা দেখি। তাই নিকষার মৃত্যুর ভয় নাই। তার বাঁচতে ইচ্ছা এই কারণে যে শ্রীরামচন্দ্রের লীলা দেখবার যে সৌভাগ্য হয়েছে, সেটি তার হারাতে না হয়। সে আরও লীলা দেখবার প্রত্যাশা করছে। এই সময় সন্তানের মৃত্যুর শোক ক্ষুদ্রভাবে দেখছে, ভগবানের লীলা মোহিত করে রেখেছে, সব ভুলে ভগবানের লীলা আস্বাদন করছে। শিবনাথের প্রতি বলিলেন, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধ আত্মাদের না দেখলে কি নিয়ে থাকব? শুদ্ধ আত্মাদের
পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। তাহলে ঠাকুর শিবনাথের প্রতি বলছেন, তোমাকে দেখতে ইচ্ছা করে। অর্থাৎ ভক্তের সঙ্গে ভক্তের যখন দেখা হয় তখন ভক্তির উচ্ছ্বাস বেড়ে যায়। ভগবান নররূপে লীলা করবার জন্যই এসেছেন, তাই শুদ্ধ আত্মাদের নিয়ে লীলা করবেন। তাই বলছেন, শুদ্ধ আত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। ঠাকুর নিজে আনন্দিত হয়ে ভক্তকে আনন্দ দিচ্ছেন আর ঈশ্বরকে মহিমামণ্ডিত করছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।